কথা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলো। কিছুটা সময় গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে পৌঁছালেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আমি জানতে চাই যে কে আমার সাথে জান্নাতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলতে শুরু করলো, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, আর সেই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমার সাথে জান্নাতে তো থাকার কথা কোনো হুজুর লোক, কিন্তু আমার জান্নাতের সঙ্গে কিভাবে একজন কসাই হবে? হে আল্লাহ, আপনি ওই কসাইয়ের বাড়ির ঠিকানা আমাকে দিন। আমি তার বাড়ি গিয়ে দেখতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার জান্নাতের সঙ্গী হবে। তখন আল্লাহ তাআলা বলল, হে মুসা, তুমি আগে বাড়ি যাও, সময় হলে আমি তোমাকে ঠিকই জানাবো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে বাড়িতে ফিরে আসলেন। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস একটি জায়গায় যাওয়ার জন্য রওনা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। তখন মহিলাটি মুসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং বলল, হে আল্লাহর নবী, আপনি কি আজকে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটি কথা পৌঁছে দেবেন। তখন সেই মহিলা বলতে শুরু করলো, আপনি আল্লাহর কাছে বলবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা এখন আমাকে কোনো বাচ্চা দিল না কেন? আমি এটা জানতে চাই যে আমার কি অপরাধ যার কারণে আল্লাহ তাআলা যার কারণে আমি আজ পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখতে পারিনি। হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে বলবেন যে আমার কোন ভুলের কারণে আমার বিয়ের এত বছর হওয়া পরও আমি কোনো বাচ্চাকে কোলে নিতে পারলাম না। হযরত মুসা আলাইহিস সালাম মহিলার মুখে এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম অনেক অবাক হয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে আপনার এ সকল কথা বলবো। এ সকল কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটা শুরু করলো। আর হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলো, আমি আর সফরে যাব না, আমি তুর পাহাড়ের দিকে রওনা করব। তখন মুসা নবী তুর পাহাড়ের দিকে যাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসার পর আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। তখন মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলো যে হে আল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলছে যে তার বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু আপনি তাকে কোনো বাচ্চা দান করেননি, এবং সে জানতে চেয়েছে তার কি এমন অপরাধ আছে যার কারণে তার বিয়ের এত বছর হওয়ার পরও সে কোনো বাচ্চার মুখ দেখতে পারলো না। এরপর আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে বলতে শুরু করলো, হে মুসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তার ভাগ্যে কোনো সন্তান লেখেনি, যার কারণে সেই মহিলা কোনোদিনও মা হতে পারেনি, এবং আল্লাহ তাআলা যার ভাগ্যে সন্তান লিখবে কেবলমাত্র সেই বাচ্চার মুখ দেখতে পাবে, আর ওই মহিলার ভাগ্যে কোনো বাচ্চা নেই, তাই সেই মহিলা কোনোদিনও মা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা করলো। কিছু দূর যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের মনে পড়লো ওই মহিলার কথা। তখন মুসা নবী নিজের বাড়ির দিকে না গিয়ে সেই মহিলার বাড়ির দিকে যাওয়া শুরু করলো। অতঃপর তিনি সেই মহিলার বাড়িতে প্রবেশ করলো এবং হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাকে বলল, মা জননী, আল্লাহর সাথে আমার কথা হয়েছে এবং আল্লাহ তাআলা বলছে তোমার কপালে কোনো বাচ্চা লেখা নেই, যার জন্য তুমি কোনোদিনও মা হতে পারবে না। ওই মহিলা মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে কান্না করতে লাগলো এবং হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলার বাড়ি থেকে চলে আসলো। এবং এই ঘটনার কয়েকদিন পর সেই মহিলার বাড়িতে একজন ফকির আসলেন এবং বললেন, এই বাড়িতে কি কেউ আছেন এবং আমাকে কিছু খাবার দিতে পারবেন? আমি অনেক দিন ধরে না খেয়ে রয়েছি, আমাকে কিছু খাবার দিন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে। সেই মহিলাটি কিছু খাবার দিলেন এবং মহিলাটি ওই ফকিরকে বলতে লাগলো, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে একটি বাচ্চা দান করে। আল্লাহ তাআলা আমাকে এখনো পর্যন্ত কোনো বাচ্চা দান করেনি, আল্লাহ তাআলা যেন আমাকে একটি বাচ্চা দান করে। এরপর ওই ফকির আল্লাহ তাআলার কাছে ওই মহিলার জন্য দোয়া করলেন এবং সেখান থেকে চলে গেলেন। এরপর কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও যাওয়ার জন্য রওনা করলো। মুসা আলাইহিস সালাম কিছুদূর যাওয়ার পর ওই মহিলার কথা মনে পড়ে যায়। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলার বাড়িতে আসলেন এবং মুসা আলাইহিস সালাম ওই মহিলার বাড়িতে এসে যা দেখলেন তা দেখে হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন সেই মহিলার কোলে একটি ছোট্ট বাচ্চা এবং সেই মহিলাটি ওই বাচ্চাকে নিয়ে আনন্দে খেলা করছে। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং বলতে লাগলো, হে আল্লাহর নবী মুসা, আপনি এসেছেন, আর আপনি তো বলেছিলেন আমার ভাগ্যে আল্লাহ তাআলা কোনো বাচ্চা লেখেননি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটি বাচ্চা দান করেছে। হযরত মুসা আলাইহিস সালাম মহিলার মুখে এমন কথা শোনার পর অবাক হয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম কোনো কিছু না বলে তুর পাহাড়ের দিকে রওনা করলো।
হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহকে বলতে শুরু করলো, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো বাচ্চা লেখা হয়নি, আর এই জন্য ওই মহিলা কোনোদিনও মা হতে পারবে না। কিন্তু আজ আমি তার বাড়ি গিয়েছিলাম এবং দেখতে পেরেছি ওই মহিলা একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেলা করছে, এবং ওই মহিলা বলেছে আল্লাহ তাআলা তাকে একটি বাচ্চা দান করেছে। ইয়া আল্লাহ, আমি এই কথাটা বুঝতে পারিনি যে কিভাবে এমন ঘটনা ঘটলো। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও? তাহলে তুমি কোনো এক মানুষের গোশত নিয়ে আমার কাছে আসো, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আল্লাহর কাছে থেকে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম মানুষের গোশত আনার জন্য বের হলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেদের কাছে গেলেন এবং মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আদেশে এসেছি এবং আল্লাহ বলেছে মানুষের গোশত নিয়ে যেতে, তাই তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমাকে এক টুকরা গোশত দিবে? হযরত মুসা আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে পুরো কওমের লোক সেখান থেকে চলে গেল। এই ঘটনার পর মুসা আলাইহিস সালাম খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং চিন্তিত মনে হযরত মুসা আলাইহিস সালাম এদিক ওদিক ঘুরতে লাগলো। অবশেষে কোনো কিছু না পেয়ে মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলো। তখন একজন হুজুর্গ ব্যক্তি মুসা নবীকে দেখে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? ঘটনা কি আমাকে বলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোনো একটি মানুষের মাংস নিয়ে যেতে। আমি আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষ আমাকে এক টুকরো মাংস দিতে রাজি হলো না, সবাই মুখ ফিরিয়ে নিল। তখন ওই হুজুর্গ ব্যক্তিটি নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামকে দিলেন এবং ওই হুজুর্গ ব্যক্তিটি ওখান থেকে চলে গেলেন। এই ঘটনার পর হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ফিরে আসলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু মানুষের মাংসের জন্য আমার কওমের লোকেদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো মানুষ নিজের শরীর থেকে এক টুকরো মাংস দিতে রাজি হয়নি। হঠাৎ করে একজন হুজুর্গ ব্যক্তি তার শরীর থেকে আমাকে এক টুকরো মাংস কেটে দিল। তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তোমার তো মাংস আনার জন্য অন্য কোনো মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল না, কেননা তুমি এর জন্য তো নিজেই যথেষ্ট ছিলে। এর মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আর ওই হুজুর্গ ব্যক্তিটি আমি আল্লাহর জন্য তার শরীর থেকে মাংস কেটে দিয়েছে, আর আমি ওই হুজুর্গ ব্যক্তিটির দোয়ার ফলে ওই মহিলার গর্ভে বাচ্চা দিয়েছি। হে মুসা, জেনে রাখো যে বান্দা আমার জন্য পাগল, আমি আল্লাহকে খুশি করার জন্য সব করতে পারে, আমি আল্লাহ তার জন্য সবকিছু করতে পারি, আর তার দোয়ার ফলে আমি তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন। আর এভাবে অনেক দিন চলে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল যে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। তখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা করলো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহকে বলল, হে আল্লাহ, আপনি বলেছিলেন এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে এবং সে আমার সাথে জান্নাতে যাবে। দয়া করে আমাকে সেই কসাইয়ের বাড়ির ঠিকানা বলে দিন, আমি দেখতে চাই সে কি এমন আমল করে যার জন্য সে আমার সাথে জান্নাতে থাকবে। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের বাড়ির ঠিকানা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল। এরপর হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের দোকানে আসলো এবং হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের দোকানে এসে সামনের দিকে দাঁড়িয়ে রইল। কসাই দোকানে বসে মাংস কাটছে এবং মাংসের ভালো টুকরোগুলো এক জায়গায় আলাদা করে রাখছে। আর হযরত মুসা আলাইহিস সালাম এছাড়া আর কোনো আমল দেখতে পারছে না। কিছুক্ষণ পর সেই কসাইজি ভালো মাংসগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলো। মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ সময় পর কসাই বাড়ি ফিরে আসলো এবং হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের বাড়ির ঠিকানা চেনার পর বাড়িতে ফিরে আসলেন এবং পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের বাড়িতে আসলো। এসে বললেন, বাড়িতে কেউ কি আসো? কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ এলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো, এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না। তখন মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের বাড়ি থেকে চলে আসলো এবং সেই কসাইয়ের দোকানে যাওয়ার জন্য রওনা করলো। কসাইয়ের দোকানে এসে হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন সেই কসাই মাংসের কিছু ভালো ভালো টুকরা আলাদা করে কেটে রেখে এক জায়গায় রেখে দিচ্ছে এবং তখন সেই দোকানে একজন লোক ছিল এবং সেই লোকটি কসাইকে বলল, ভাই, আমাকে আপনি এই ভালো ভালো মাংসের টুকরা থেকে কিছু মাংস আমাকে দেন, এর বদলে আমি আপনাকে বেশি অর্থ দেব। তখন কসাই বলল, ভাই, আপনি আমাকে যত অর্থ দেন না কেন, আমি এই ভালো টুকরোগুলো আপনার কাছে বিক্রয় করব না, আমি এই মাংসগুলো আমি বাড়িতে নিয়ে যাব। তখন মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলো, কসাইয়ের বাড়িতে তো কেউ থাকে না, তাহলে এই মাংস কার জন্য নিয়ে যাবে? তখন সেই লোকটি অন্য মাংস নিয়ে চলে গেল। অতঃপর কসাই সেই ভালো মাংসের টুকরোগুলো নিয়ে বাড়ি ফিরে আসলো। মুসা আলাইহিস সালাম তখন সেই কসাইয়ের পিছু পিছু যেতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম দেখলো কসাই বাড়ি ফিরে এসে বাড়ির দরজা খুলে প্রবেশ করলো
মুসা আলাইহিসসালাম কিছুটা সময় পর দরজার কাছে গিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির, আমি বিপদে পড়ে এসেছি আর আমি আজকের রাতটুকু এখানে থাকতে চাই। তখন ঘর থেকে কষে এসে বলল, আপনাকে তো চিনতে পারলাম না। তখন হযরত মুসা আলাইহিসসালাম বলল, ভাই আমি একজন মুসাফির, আমি আজকে রাতটুকু এখানে কাটাতে চাই, কাল সকাল হলে আমি এখান থেকে চলে যাব, আমাকে একটু জায়গা দিন। তখন সেই কসাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমার ঘরের ভিতরে আসেন। মুসা আলাইহিসসালাম ঘরের ভিতরে আসার পর কসাই বলল, আপনি একটু বসুন, আমি একটু কাজ ছেড়ে পাশের ঘর থেকে আসছি। কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালাম দেখলো সেই কসাই কিছু খাবার রান্না করছে এবং মুসা আলাইহিসসালাম আরো দেখলেন সেই রান্না শেষ করে কসাই একজন মহিলাকে খাবার খাওয়াচ্ছে। কিছুটা সময় পর কসাই কিছু খাবার নিয়ে আসলো এবং বলল, ভাই আপনি এই খাবারগুলো খান, আর আমার একটা কাজ থাকার কারণে আপনাকে খাবার দিতে একটু দেরি হয়ে গেল। তখন মুসা আলাইহিসসালাম সেই কসাইকে বলল, ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিন, কিছুক্ষণ আগে আপনি যেই মহিলাকে খাবার খাওয়াচ্ছিলেন সেই মহিলাটাকে? তখন কসাই বলল, ভাই ওই মহিলাটা হলো আমার মা, আর আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আর আমার মারও আমি ছাড়া আর কেউ নেই। এই কথা বলে কসাই চলে গেল। এর কিছুটা সময় পর সেই মহিলা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছে, ইয়া আল্লাহ, আমার এই দুনিয়াতে আমার ছেলে ছাড়া আর আমার আর কেউ নেই। আল্লাহ গো, আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট, আপনিও আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনি আমার ছেলের প্রতি খুশি হয়ে যান। হে মাবুদ, আমি মা হয়ে তোমার দরবারে হাত উঠেছি এবং এই বনি ইসরায়েলের মধ্যে সব থেকে বড় কাইতম্য হযরত মুসা আলাইহিসসালামের সাথে তুমি আমার ছেলে জান্নাত নসিব করো। এর পরের দিন হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা করলো। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে এসে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি ওই কসাইয়ের তেমন কোনো আমল দেখতে পাইনি, তবে একটি আমল দেখেছি, সেটা হলো সেই কসাই খুব মা ভক্ত, সে তার মাকে খুব ভালোবাসে, সে তার মায়ের খুব খেদমত করে। এরপর আল্লাহ তাআলা গায়বে আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, এই মা তার ছেলের প্রতি খুশি, তার ছেলেকে খুব ভালোবাসে। আর কসাইয়ের মা প্রতিদিন রাতে আমার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আমার ছেলেকে মুসা নবীর সাথে জান্নাতে রেখো। হে মুসা, আমি দুনিয়ার সবকিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না, তাই আমি কসাইয়ের মায়ের দোয়া কবুল করে নিয়েছি, আর এই জন্য ওই কসাই তোমার সাথে জান্নাতে বসবাস করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।